ভাই এটা আপনাদের কাছে অনুরোধ, এই ভিক্ষা করা ইসলাম খালো। এই কথা কোন টাকা টাউন বন্দরে উপজেলায় যত বড় বড় মসজিদ আছে, সালাম ফেরানোর পর ইমাম সাহেব কি সুন্দর করে কয়, মেহরবানি করে ডান দিকে কৌটা আছে ছাড়বেন। মুসলমান চিঠি যাচ্ছে সেটা খালি ভিক্ষা আর ভিক্ষা। কথা কনারা হুজুর কি কথা বলছেন? আমার ছেলে সব মাদ্রাসাত পড়াছি, এই নওগাঁ নামাজ ঘরে পড়াছি, দামগাড়া মাদ্রাসাত পড়াছি, ভিটি মাদ্রাসাত পড়াছি। আমার ছেলেরা জাগির ছিল, বোর্ডিং গেছিল। আমি বলেছি বাবা তোমরা যদি স্কুলে যাও, বেশি যদি কেউ সার্চ করে কোনো পুলিশ টুলিশ, তাহলে পকেটে তো একটা খালি সিগারেটের প্যাক থবে আর একটা গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেটে থবে, তাছাড়া তোমার কোন ধরে নিয়ে যাবি। যখন সার্চ করে দেখি যে সিগারেটের প্যাকেট আর হচ্ছে গ্যাস লাইট, তখন কছে গুড বয়। কথা কয় না বাড়ি, কথা কয় না, কি বলিছে গুড বয়। আর যার কেড়ে সিগারেটের প্যাক পায়নি, গ্যাস লাইট পায়নি, তারা হচ্ছে ব্যাড বয়। আমাকে কয় আমরা গরিব মানুষ, ফ্রিজের মধ্যে টাকা কেন, চাউলের হারার মধ্যে টাকা কেন, বিদেশি ব্যাংকের টাকা কেন। আজকে জনগণ কৃষক তিউনিসিয়া সার পায়নি, মরক্কো আর মিশর দিয়ে আবাদ করা লাগছে। যে সার ফসফেট পানি ভিজা মাটির ঘর লেপলে ব্লু কালারের মতো রং হয়, সেই ল্যাপের সার দিয়ে আমাকে আবাদ করা লাগছে। কিন্তু কৃষিমন্ত্রী বারবার হয়, কৃষিমন্ত্রী পানির নামে না, জমি আবাদ করে না, ওই কিসের কৃষিমন্ত্রী? ইসলাম যদি ক্ষমতায় যায়, আমি আমার পাতারে 100 বিঘা তুমি কৃষিমন্ত্রী একবার দেব। তুমি আগে কান্দাগাড়ার থেকে ধান কাটে আনা পর্যন্ত যা দরকার তোমাকে খরচ করতে হবে। তুমি আগে বোঝো আলু লাগান আর ধান আবাদ করার ঠেলা কাক কয়। হ্যাঁ খালি সংসদে না চাপা মারুচ্ছ আর গপ্প দিচ্ছ, বিরোধিতা করছ, জনগণের কোনো কাম নাই। 20 কোটি মানুষের খাদ্যের জোগাড় দিচ্ছে আল্লাহ মানুষের তৈরি করা কৃষি কর্মকারের কারণে। কথা ঠিক কিনা? কিন্তু কৃষকের কথা কিছু নাই। কৃষক দেখলে কৃষক যদি থানা লেভেলে অফিসারের কাছে যায়, অফিসার মনে করে এর বাড়ি বোধহয় বাংলাদেশত লয়। এই কথা কোন কেন? থানার যদি যায়, বাইরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, কখন ব্যান কি ব্যান হয়। এই কথা কন। আবার গরিবের বেটা এমন আছে, তাদের মেধা ভালো, তাদের শিক্ষার এত রেজাল্ট ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? যাদের টাকা আছে। আর ওই মামা দাদা ক্ষমতায় থাকে, তার কেন টেলিফোনে ওইগুলি ছাত্র বেশি ভর্তি হয়। গরিবের ঘরে এমন ছাত্র আছে, সন্তান আছে, তারা মেধার দিক দিয়ে 1 নাম্বার, টাকা পাবে তারা পড়তে পারে না। অথচ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। জেনারেল শিক্ষিত মাদ্রাসা ছাত্র রেজাল্ট বেশ ভালো। তার মানে কি, ওরা মনে করে মাদ্রাসার যারা পড়ে তার মাথার কিচ্ছু নেই, খালি গোবর। তো উঠি যা ফার্স্ট হতে গা মানে জাতি ঘুমের মধ্যে রাখে আমাকে খেলেছে ঘুমের ওষুধ, আর ওরা খালি টাকা ঘুমের মধ্যে কামাই করছে। ওই দিনে আমি বলেছি, একটা মানুষের 3 বিঘা জমি ছিল আর একটা গাভী ছিল। বাপ মারা গেছে, বোন নাই, 2 ভাই। তখন বাপ মরার পরে জমি বাঁচালেছে 1.5 বিঘা করে, মধ্যে আল দিয়ে বাঁচালেছে। বড় ভাই করছে, ভাই একটা গায়ে আসি দাও, বাঁচালাও হোক। ছোট ভাই বলছে বাঁচালাও। তখন করছে দড়িয়ানো, নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত বাঁপ দিয়া তাকে ডবল করে নাকর থেকে ধরে একে পিঠের মাঝখানে এইখানে মাপে নিয়ে বলতেছে, ভাই এটা রং দিয়া দাগ দে, এই পাশা খেললে আমার, আরো অবদক করতে তোর সামনের খালি। কথা কোনে গেলা? চালাক ভাই নিছে কোন সাইড? পেছনের সাইড। আর অবদক দিছে
দেওয়ার পর অন করছে, ভাই বাপে কয়ে গেছে রে এই গায়ক ভালো করে খিলাবু, যদি না খিলে গরু বাজে দেবি, দুধ হবে না, দামও কমে দেবি। তখন ওই পাগল মরণ কামড় দিয়ে ঘাস কিলে কাটির চার খিলেছি, কিলে কাটতে কাটতে ওর পাও থাকে তো পা কি বউ। এখন জানেন অবধ মানুষের বউ কোনো চালাক হয়, এই জন্য আল্লাহ সিস্টেম করছে যত অশিক্ষিত লোক, যত অবধ লোক, এর কিনে স্ত্রী চালাক। পাও যখন পচে ঘরের মধ্যে গেছে গন্ধ, তখন করছে এই ঢ্যামনার বেটা, তুই ঘাস কেটে মরুচ্ছু, তুই খিলে ঘাস গরু, আর তোর ভাই দুয়ে দুয়ে খায় আর বেসে, তোর লাভ কি? করছে না ভাই কত গরু খিলেন লাগবি, তোর করছে তুই খিলাবু, তুই তো পা পচে মরলু, তুই কি করবো? কাল সকালে কবু গরু আমাকে মাটিয়ে মাঠে কাটিয়ে মাঠে দি, আমি গরু ঘাস খিলামো, পাঁচ দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটার শুকে চা লাখ দিয়ে বেসমো, আর আমি ওটা দিয়ে হাট করে খামো, তুই পাঁচ দিয়ে দুধ খাবো খা। তখন বড় ভাই করছে ওরে কিরে এই বুদ্ধি দিল কিরে? তখন করছে ভাই তোকে এই আজ বিকেল থেকে 1.5 কেজি করে দুধ দেবো ভাই, কিন্তু ওই অবধ স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয়, ওই রাস্তার থেকে ওই সরে না। ও করছে না ওগুলো কিছু বুদ্ধি না, আমার কাটিয়া বাটে দিই। এইবার বাংলাদেশে আমরা কাটিয়া বাটিয়া লিছি, আমরা বারবার ভোট দিই, আমরা ওই নেতা করে মুগত ওই ঘাস তুলে দিই, ওই শাক তুলে দিই, খোল ভুসি তুলে দিই, আর ঢাকা ধামাকে খাদ্য লিয়ে দা, ওটি খালি দুধ খায় আর থাকি। হ্যাঁ এই দিন এবার বাঁচিয়ে লিছি, তোর ভাগে তুই দুধ খা, আমার ভাগের আমি ঘুটা খাবো। কেবা কতক্ষণ নাকি আপনি? এটা কি কোনো সমস্যা হলো? হ্যাঁ কি ভাই? হ্যাঁ আবার খালি তাকিয়ে থাকবে না, জোরে কোন ঠিক? এখন তো মামলা নাই, হামলা নাই, কোনো চিন্তা নাই, এখন দিদার চেয়ে আল্লাহর পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা? এই সময় যদি পিছপা হন, আল্লাহর ইজ্জতের কসম আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে, দুনিয়াতে অশান্তি ভোগ করিতেই হবে। সবাই দল মত নির্বিশেষে আল্লাহর আইন মানা ফরজ। কার কথা? আল্লাহর আইন যদি কায়েম হয়, অমুসলিমরা বাঁচবে, মুসলমানও বাঁচবে। এ দেশে সুদ আছে না নাই? তে সুদ আল্লাহর হারাম করেছেন, সেই সুদ বাংলাদেশে চলিচ্ছে। সুদের 10,000 টাকার বান্ডি পকেটত লিয়া আমার দেশের ইমানদার আমরা মসজিদে যা নামাজ পড়ি, কতক্ষণ টাকা? আচ্ছা অজু করলে কি কারু অজু করার পর যদি 22 সারে অজু থাকে, রোজা থেকে দুপুরে 1 প্লেট ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করে সূরা ফাতিহার পর ছেলে বলতেছে আব্বা উত্তরপাড়ার মোজাফফর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আপনি বলেন বাবা মোজাফফরও একটু দাঁড়াবে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে, কে হুজুর থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গা করতোয়া নদীতে চলে গেছে মেঘনা, ওই টুপি মাছ দিয়ে ঘুরতেইছে। হ্যাঁ হুজুর কথা কোন টাকা? হ্যাঁ কোরআন শরীফে যতগুলো অপরাধ আছে তার ভেতরে কঠিন অপরাধ হলো সুদের গুনাহ। সুদের মতো একটা অপরাধ বাংলাদেশে চলছে, আমরা নির্বিঘ্নে মনেই করতেছি না। কোথায় সুদ নাই? জমির খাজনা বাকি পরে সুদ দেওয়া লাগে, বিদ্যুতের বিল বাকি পরে সুদ দেওয়া লাগে। হ্যাঁ বন্ধুগণ, আপনি লোন নেবেন সুদ দেওয়া লাগে, আপনি বিমা করবেন সুদ দেওয়া লাগে, আপনি কি করবেন যেখানে যাবেন সেখানেই সুদ। আপনি মনে করছেন যে গরিব মানুষ কিস্তির টাকা লেছে, ওরা সুদ খাচ্ছে খাকবা, আমি তো কিস্তি লিনি, যে তোমার যে 40 বিঘা জমি খাজনাতে 30 বছর হলে দেও নি, দিবের গেলে করছে আগে সুদ দাও তারপরে যা হয়। কি ভাই, আমি যে বক্তা আমারও 2-1 মাসের বিল বাকি পড়ে কারেন্টের, ভুলে দিবার পারিনি, ওই ফাইন দেওয়া লাগে। কিন্তু ওই কারেন্টের বিলের ওই সুদের নাম হচ্ছে ফাইন, যাতে মুন্সিরা না বুঝতে পারে। কিভাবে আমাকে ইমানটা শেষ করেছে এই কথা কইলি আমরা খারাপ। হ্যাঁ আমরা খারাপ। কিয়ামত পর্যন্ত সুদ হারাম হবে না, কিয়ামত পর্যন্ত পর্দা ফরজ হবে না,
কিয়ামত পর্যন্ত মানুষ শান্তি পাবে না, কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে না, কিয়ামত পর্যন্ত জিনা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন সংসদে কায়েম না হবে। সংসদ হলো আইন কায়েমের জায়গা। ওই জায়গা যদি কায়েম না হয়, আমাকে পাকানির যেরকম দোষ, আমাকে ওই রকম দোষ। আচ্ছা ভাই, তরকারি পাক করতে কমপক্ষে 12-13টা মশলা লাগে না? হ্যাঁ, লাগার পর তরকারি পাক করছেন, করতে করতে তরকারি জাল শেষ। ওই সময় কি কেউ কয় ভাই দেখো তো তরকারির তেল কতখানি হতে, তুমি চাকো তো, তরকারির হলুদ কতখানি হচ্ছে, তেজপাতা কতখানি হচ্ছে, সাদা এলাচ কিরকম হচ্ছে, তুমি না চাকো তো? এগুলো কয় কি কয়? হ্যাঁ, কয় ভাই না লবণ চাকো। তার মানে কি 14টা মশলা দিছিন, কোনো লাভ নাই যদি লবণ কম হয়। এই কথা কয়, 14টা মশলা দিয়া পাক করার পরেও যদি লবণ না দেওয়ার কারণে তরকারি যদি খারাপ হয়, আগে ধরে কাক? ওই পাকানিক ধরে, পাকানি কখন পলে চলে গেছে। আর যদি তরকারি ভালো হয়, সাকিদার তরকারি দেয়, ওই পাকানি এবার পাতে পাতে আছে, আরেকজনে কয় কে ভাই ক্যাঙ্কা হতে, এমনি মানুষ করছে যে তরকারি ভালোই হতে, উনি আরো পামলা অর্জন এসে করছে ক্যাঙ্কা হতে। হ্যাঁ কথা কন। আমাকে দেশে আল্লাহর আইন চালু না থাকার কারণে ওই পাকানির জায়গা দুর্নাম, আমাকে বক্তাকে ওইরকম দুর্নাম। আমরা ইসলামের কথা বলি, তখন আমাকে কাছে ধরে ধরে জেলত তুলিছে কথা কনে কেন। আর যারা যারা লবণ দিয়ে তরকারি বিষটা করছে, ওরকে করছে তোরা আমার দলের লোক। কি হযরত মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন 12,000 সাহাবী, তারা জান্নাতি, কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি, কথা কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। আবু জেহেলের সাথে যারা ছিল তারা কি? ফেরাউনের সাথে যারা ছিল, নমরুদের সাথে, ওরা কি 3জন কি আল্লাহর আইন চালু করছিল? নবীরা আল্লাহর আইনের পক্ষে ছিলেন, ওরা ছিল মানুষের আইন তৈরি করার পক্ষে। আল্লাহ এতগুলো ইতিহাস দিয়া কোরআন হাদিসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তারপরও এইবার একটা সুযোগ এসেছে, বাংলাদেশের মানুষ নিজেরা নিজেদেরকে যদি সংশোধন করে আমরা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে পারি, ইনশাআল্লাহ টুডে অর টুমরো বাংলাদেশে এইবার ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। যে 2 টিমের বল খেলা হয় না ভাই, হয় কি হয় না? এইদিকে কি গ্রাম আছে, এইবার একটা কি গ্রাম আছে কোন তো? হ্যাঁ, ভানাই কুষ্টিয়া নাকি কুষ্টিয়া, আর এইবার শালপাড়া। এই 2 গ্রামের বল খেলা, ওদের প্লেয়ার আছে 11 জন, এরা প্লেয়ার না পায় 9 জন লিয়ে ফিল্ডে যাচ্ছে। রেফারি করছে ভাই তোরকে 2 জন কম দে, করছে ভাই প্লেয়ার পাইনি। তখন শাল কি ওটা কুষ্টিয়া নাকি শালাই কুষ্টিয়া বলতেছে ভাই আমাকে 2 জন প্লেয়ার অতিরিক্ত আছে, তো ওর কেরে জার্সি গাঁও দেয়, এর কেরে পক্ষে খেলবে উঠছে। আর তো ওই 2 জন কি ওর করে গোল দিবি না এর কেরে বাঁচাবি? ওর কি গোল দিবি? আমাদের মুসলমানের মধ্যে হচ্ছে কি নবীর এই ইউনিফর্ম, এই পাঞ্জাবি জুব্বা দাড়ি টুপি এগুলো দিয়া অন ইসলামের পক্ষে খেলে খেলে আমাকেও ডিবিট করছে। আর ইসলামপন্থী পাস করছে, নাম ধরিচ্ছে না। 8 বার ভোট গুনে এলেছে আমাদের থেকে। কয়বার? 8 বার ভোট গুনে ওই রেজাল্ট। তে লাভ কি মানে সময় খাবন করে কেবা? এটা কি তুই টাকা গোনা পাচ্ছু? এতই মুন্সি হচ্ছে তোরা, এতই বিশ্বাস, তাহলে দিনের ভোট রাত দিল না। হে কতক্ষণ 2018 সালে 30 কি ডিসেম্বর এই ভোটের রাত্রে তারা ভোট দিয়েছে, যতগুলো লোক কিয়ামতের দিনে একজনও জান্নাত পাবে না। জাতির যা ক্ষতি হয়েছে, আমার এদেশের সোনার টুকরা বড় বড় রাজনীতিবিদ, ইসলামী স্কলার বিনা অপরাধে
ফাঁসির কাছে ঝুলিয়ে মারা হয়েছে। এই বিচার বাংলাদেশে না হওয়া পর্যন্ত একটা নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। কারা কারা বিচার চান দুহাত তুলে আল্লাহকে দেখা। দোয়া করবেন। ভাই এটা আপনাদের কাছে অনুরোধ, এই যে ছোট ছোট বাচ্চা করে বক্তৃতাগুলো আমি করব আপনাদের সামনে, শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নামান হাত। এখনই ব্যাগ যাবে, যার যা পকেটে আছে টাকা দেওয়া লাগবে। খুব তাড়াতাড়ি, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আমি বক্তৃতা করবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, বক্তৃতা হবে। আর বেশি রাত না, আর সামান্যক্ষণ বক্তৃতা করে আপনাদের ব্রেন ওয়াশ করে ছেড়ে দেবো। এটি আসুন আমি একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলছি। একটিও কথা আমার আর আমার বাবার কথা বলবো না, কথা ঠিক কিনা? কথা হবে কার? আচ্ছা, এই রুমাল না ধরে ব্যাগ কিনতে কি আছিল? চারজন মানুষ টাকা দিলে এঙ্গা সভা পারি যাবি। এই ভিক্ষা করা ইসলাম খালো, এই কথা কোন টাকা? টাউন বন্দরে উপজেলায় যত বড় বড় মসজিদ আছে, সালাম ফেরানোর পর ইমাম সাহেব কি সুন্দর করে কয়, মেহরবানি করে ডান দিকে কৌটা আছে ছাড়বেন। মুসলমান চিঠি যাচ্ছে, সেটা খালি ভিক্ষা আর ভিক্ষা, কত কনারা। মাদ্রাসার ছাত্র পড়ে, হাফেজেরা পড়ে, কওমিরা পড়ে, ধান আবার আদায় করে ওই মানুষের সৎকা ফেতরা দিয়ে, কথা কোন টাকা। তাহলে এক বছর মাদ্রাসারা চায় চিন্তা মাদ্রাসা চালাক, পরে বছর প্রাইমারি মাস্টার করে, হাই স্কুলে মাস্টার করে বেতন ওই হাফিজি মাদ্রাসার কওমি মাদ্রাসার দিক, আর ওর কোনো সরকার কোক যে তোরা আবার এক বছর এই চায় চিন্তা চালা। হ্যাঁ, কথা কোন টাকা? হ্যাঁ হুজুর, কি কথা বলছেন আপনি? চালা। ওই মাদ্রাসার যে ছাত্র পড়ে তাইও ট্যাক্স দেয় সরকারকে, ওর বাপও সরকারকে ট্যাক্স দেয়। হাই স্কুলের মাদ্রাসার যারা প্রাইমারি পড়ে তারকের বাপেরও ট্যাক্স দেয়, মুন্সির বাপও ট্যাক্স দেয়, অথচ টাকা দেয় ট্যাক্স সবাই দেয়। এক গ্রুপের বেতন দেয়, আর এক গ্রুপ ভিক্ষা করার উপদেশ দেয়। কি এটা কোনটি আছে? আজ থেকে 40 বছর আগে, আমরা যখন 50 বছর আগে যখন আমি প্রাইমারি পড়া বন্ধ করে দাখিল মাদ্রাসায় ভর্তি হই, 1967-68 সনে প্রাইমারি ছাত্র আমি, 1976 সনে দাখিল। আপনি দাখিল কোন সনে? 90 দাখিল, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে। তাহলে এই অদ্য অবধি দেখতেছি, আমরা শুনেছি ওই আগে শিক্ষা জাতির মেরুদণ্ড, হ্যাঁ কথা কোন টাকা? কিন্তু এইবার এই বাংলাদেশে ইতিহাস দেখে প্রমাণ হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যারাই কোরআনের জ্ঞান অর্জন করবি, কোরআনের বক্তৃতা দিবি, তার কোন ধরে নিয়ে যা মৃত্যুদণ্ড দিবি। কথা কোনে পারে? হ্যাঁ, আমার ছেলে সব মাদ্রাসাত পড়াছি, এই নওগাঁ নামাজ ঘরে পড়াছি, দামগ্রা মাদ্রাসাত পড়াছি, ভিটি মাদ্রাসাত পড়াছি। আমার ছেলেরা জাগির ছিল, বোর্ডিং গেছিল। আমি বলেছি বাবা
তোমরা যদি স্কুলে যাও, বেশি যদি কেউ সার্চ করে কোনো পুলিশ টুলিশ, তাহলে পকেটে তো একটা খালি সিগারেটের প্যাক থবে আর একটা গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেটে থবে, তাছাড়া তোমার কোন ধরে নিয়ে যাবি। যখন সার্চ করে দেখি যে সিগারেটের প্যাকেট আর হচ্ছে গ্যাস লাইট, তখন কছে গুড বয়। কথা কনে বাড়ি কথা কনে কি বলিছে? গুড বয়। আর যার কেড়ে সিগারেটের প্যাক পায়নি, গ্যাস লাইট পায়নি, তারা হচ্ছে ব্যাড বয়। জাতির কত অধপতন। যে দেশে 87 জন মুসলমান, সেই দেশে কোরআনের পক্ষে কথা বলা যায় না। কথা বলতে গেলে টুটি চাপে ধরছে। আজকে সেই পরিবেশ উন্মুক্ত করে কে দিয়েছেন? এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ তলে তলে রাত্রে কাম করছে। যেরকম মক্কাতে রসুল জন্ম নিলেন, 13 বছর নবুয়তির জীবনে মক্কাতে কাটালেন, 130 জন লোক তৈরি করলেন, 270 মাইল দূরে মদিনা। রসুল জিন্দিগিতে মদিনার দাওয়াতের জন্য যায় নাই, কিন্তু মদিনাত আল্লাহ ভেতরে ভেতরে রহমত দিয়া, এত মানুষকে ইনকারেজ দেয়া মদিনায় একদল সমর্থক তৈরি করেছেন। রসুল হিজরত করার পর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ঠিক কিনা? 5ই আগস্টের পর বাংলাদেশে আল্লাহ এমন একটা সুযোগ করে দিয়েছে যে মানুষ খালি বাড়তিছে। এইবার মনে হয় বাংলাদেশে আল্লাহ একটা কিছু করবেন। কতক্ষণ না বাংলাদেশে একটা কিছু করবেন, কার সিদ্ধান্ত? আবার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, একদল যদি সৎকর্মশীল ইমানদার সলেমানদা যদি তৈরি হতে পারো, আমি জমিনের কর্তৃত্ব, খেলাফত, রাজত্ব তোমাদের হাতে ছেড়ে দেব। এত রক্ত, এত জুলুম মানুষ সহ্য করেছে, আল্লাহ এটা পছন্দ করেছে। বান্দার কাছে জুলুম করলো, আল্লাহ আর আসমানে বসে থাকবেন না। এইবার এমন একটা সুযোগ করে দিয়েছেন, টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষের অন্তরে ইসলামের জাগরণ তৈরি করেছেন কে? কে? অমুসলিমেরাও করছে, হুজুর কিচ্ছু খবেন না, সব জানি। মুসলমান আমাদের উচিত হবে আল্লাহর পক্ষ নিতে। আমরা কি আল্লাহর পক্ষ নিতে রাজি আছি? যারা আল্লাহর পক্ষ নিয়েছেন তারাই আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকবে। আল্লাহর দ্বীন কায়েম যদি হয়ে যায়, আমাদের বাংলাদেশে 5টা অধিকার সরকার দেবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা অধিকার? 5টা। 1 নাম্বার খাদ্যের অধিকার। খাদ্য নিশ্চিত করবে সরকার। ইসলাম যদি ক্ষমতায় যায়, সেই সরকারের দায়িত্ব। আল্লাহর কোরআন বলছে, তুমি মানুষের খাওয়ার ব্যবস্থা করে দাও। 2 নাম্বার বস্ত্রের ব্যবস্থা করে দাও। 3 নাম্বার শিক্ষার ব্যবস্থা করে দাও। 4র্থ নাম্বার চিকিৎসার ব্যবস্থা করে দাও। 5ম নাম্বার বাড়ি ঘরের বাসস্থানের ব্যবস্থা করে দাও। এই 4টা যদি ব্যবস্থা সরকার করে, ওই মানুষের আর দুঃখ দুর্দশা থাকবে। যারা হজ করতে গেছেন মক্কা মদিনায়, বলুন তো কলিজায় হাত দিয়া, মক্কাতে কি 2-1টা হাত কাটা লোককে কোনোদিন দেখেছেন? কেউ চোখে দেখেছেন? ওটি তো চোরের হাত কাটার আইন আছে, তে হাত কাটা লোক দেখতে পারলেন না গা। তার মানে কি আইন করলে মানুষ আর খারাপ কাজ করবে না। অনেকেই বুঝান হচ্ছে যে ইসলাম ক্ষমতা গেলে ওরা ধরে ধরে হাত কাটবি, কিন্তু হাত কখন কাটা হবে? এই খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ যদি নারী হোক পুরুষ হোক
নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে চুরি করবে, আমার আল্লাহ বলেছেন তখন তুমি তাদেরকে হাত কেটে দাও। আমি বসে থেকে খাবো, বসে থেকে কাপড় পাবো, চিকিৎসার গ্যারান্টি পাবো, ওষুধের টাকা লাগবে না, ছেলে মেয়ে পড়বি, কোনো খরচ লাগবে না, এত সুখের পর কেউ কি চুরি করবি? করবে তোর কোকো দেখেছি 54 বছর কি করলু? আমাকে কয় আমরা গরিব মানুষ, ফ্রিজের মধ্যে টাকা কেন, চাউলের হারার মধ্যে টাকা কেন, বিদেশি ব্যাংকের টাকা কেন? আজকে জনগণ কৃষক তিউনিসিয়া সার পায়নি, মরক্কোর মিশর দিয়ে আবাদ করা লাগছে। যে সার ফসফেট পানির ভিজা মাটির ঘর লেপলে ব্লু কালারের মতো রং হয়, সেই ল্যাপের সার দিয়ে আমাকে আবাদ করা লাগছে। কিন্তু কৃষিমন্ত্রী বারবার হয়, কৃষিমন্ত্রী পানির নামে না, জমি আবাদ করে না, ওই কিসের কৃষিমন্ত্রী? ইসলাম যদি ক্ষমতায় যায়, আমি আমার পাতারে 100 বিঘা তুমি কৃষিমন্ত্রী একবার দেবো। তুমি আগে কান্দাগার থেকে ধান কাটে আনা পর্যন্ত যা দরকার তোমাকে খরচ করতে হবে। তুমি আগে বোঝো আলু লাগান আর ধান আবাদ করার ঠেলা কাক কয়। হ্যাঁ, খালি সংসদে না চাপা মারুচ্ছ আর গপ্প দিচ্ছ, বিরোধিতা করছ, জনগণের কোনো কাম নাই। 20 কোটি মানুষের খাদ্যের জোগাড় দিচ্ছে আল্লাহ মানুষের তৈরি করা কৃষি কর্মকারের কারণে, কথা ঠিক কিনা? কিন্তু কৃষকের কথা কিছু নাই। কৃষক দেখলে কৃষক যদি থানা লেভেলে অফিসারের কাছে যায়, অফিসার মনে করে এর বাড়ি বোধহয় বাংলাদেশত লয়। এই কথা কোন কেন? থানার যদি যায়, বাইরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, কখন ব্যান কি ব্যান হয়, এই কথা কন। আবার গরিবের বেটা এমন আছে, তাদের মেধা ভালো, তাদের শিক্ষার এত রেজাল্ট ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? যাদের টাকা আছে। আর ওই মামা দাদা ক্ষমতায় থাকে, তার কেন টেলিফোনে ওইগুলি ছাত্র বেশি ভর্তি হয়। গরিবের ঘরে এমন ছাত্র আছে, সন্তান আছে, তারা মেধার দিক দিয়ে 1 নাম্বার, টাকা পাবে তারা পড়তে পারে না। অথচ মাদ্রাসার পড়ুয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। জেনারেল শিক্ষিততে মাদ্রাসা ছাত্র রেজাল্ট বেশ ভালো। তার মানে কি, ওরা মনে করে মাদ্রাসার যারা পড়ে তারকের মাথার কিচ্ছু নেই, খালি গোবর, তে উঠি যা ফার্স্ট হতে গা হয় না। জাতি ঘুমের মধ্যে রাখে আমাকেও খেলেছে ঘুমের ওষুধ, আর ওরা খালি টাকা ঘুমের মধ্যে কামাই করছে। ওই জন্য আমি বলেছি, একটা মানুষের 3 বিঘা জমি ছিল আর একটা গাভী ছিল। বাপ মারা গেছে, বোন নাই, 2 ভাই। তখন বাপ মরার পরে জমি বাঁচালেছে 1.5 বিঘা করে, মধ্যে আল দিয়ে বাঁচালেছে। বড় ভাই করছে, ভাই একটা গায়ে 80 দাও, বাঁচালাও হোক। ছোট ভাই বলছে বাঁচালাও। তখন করছে দড়িয়ানো, নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত বাঁপ দিয়া তাকে ডবল করে নাকর থেকে ধরে একে পিঠের মাঝখানে এইখানে মাফিয়া লিয়া বলতেছে, ভাই এটা রং দিয়া দাগ দে, এই পাশা খেললে আমার, আরো অবদক কতে তোর সামনের খালি কথা কোনে গেলা। চালাক ভাই নিছে কোন সাইড? পেছনের সাইড। আর অবদক দিছে, দেওয়ার পর করছে, ভাই বাপে কয়ে গেছে রে, এই গায়ক ভালো করে খিলাবু, যদি না খিলে গরু বাজে যাবি, দুধ হবে না, দামও কমে দেবি। তখন ওই পাগল মরণ কামড় দিয়ে ঘাস কিলে কাটির চার খিলেছি, কিলে কাটতে কাটতে ওর পাও থাকে, তো পাকুই বউ। এখন জানেন অবধ মানুষের বউ কোনো চালাক হয়, এই জন্য আল্লাহ সিস্টেম করছে, যত অশিক্ষিত লোক, যত অবধ লোক, এর কেন স্ত্রী চালাক। পাও যখন পচে ঘরের মধ্যে গেছে গন্ধ, তখন করছে, এই ঢ্যামনার বেটা, তুই ঘাস খেটে মরুচ্ছু, তুই খিলের ঘাস গরুক, আর তোর ভাই দুয়ে দিয়ে খায় আর বেসে, তোর লাভ কি? করছে না ভাই, কত গরু খিলেন লাগবি, তোর করছে তুই খিলাবু, তুই তো পা পচে মরলু, তুই কি করবো? কাল সকালে কবু গরু আমাকে কাটিয়া বাঁচে দি,
আমি গরু ঘাস খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটা শুকে 4 লাখ দিয়ে বেচমো, আর আমি ওটা দিয়ে হাট করে খামো, তুই 5 দিয়ে দুধ খাবো, খা। তখন বড় ভাই করছে, ওরে কিরে এই বুদ্ধি দিল কিরে? তখন করছে, ভাই তোকে এই আজ বিকেল থেকে 1.5 কেজি করে দুধ দেবো ভাই। কিন্তু ওই অবধ স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয়, ওই রাস্তার থেকে ওই সরে না। ও করছে না, ওগুলো কিছু বুদ্ধি না, আমার কাটিয়া বাইটে দিই। এইবার বাংলাদেশে আমরা কাটিয়া বাইটে লিছি, আমরা বারবার ভোট দিই, আমরা ওই নেতা করে মুগত ওই ঘাস তুলে দিই, ওই শাক তুলে দিই, খোল ভুসি তুলে দিই, আর ঢাকা ধামাকে খাদ্য নিয়ে যা, ওটি খালি দুধ খায় আর থাকি। হ্যাঁ, এই দিন এবার বাঁচা লিছি, তোর ভাগে তুই দুধ খা, আমার ভাগের আমি ঘুটা খামো। কেবা কতক্ষণ না আপনি, এটা কি কোনো সমস্যা হলো? হ্যাঁ, আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমার বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও, তোমরা ন্যায় বিচার করো, কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার করার থেকে বিরত রাখতে না পারে। ইদিলু, ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা খোদা ভীতির অধিকতর নিকটবর্তী। দুনিয়ার জমিনে তারাই তো আল্লাহকে বেশি ভয় করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের আন্দোলন করে। আল্লাহ যাদেরকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে জনগণ মারে। কি ভাই? হ্যাঁ, আবার খালি তাকিয়ে থাকবে না, জোরে কোন ঠিক? এখন তো মামলা নাই, হামলা নাই, কোনো চিন্তা নাই, এখন দিদার চেয়ে আল্লাহর পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা? এই সময় যদি পিছপা হন, আল্লাহর ইজ্জতের কসম, আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদেহি করতে হবে, দুনিয়াতে অশান্তি ভোগ করিতেই হবে। সবাই দল মত নির্বিশেষে আল্লাহর আইন মানা ফরজ। কার কথা? আল্লাহর আইন যদি কায়েম হয়, অমুসলিমরা বাঁচবে, মুসলমানও বাঁচবে। এ দেশে সুদ আছে না নাই? তে সুদ আল্লাহর হারাম করেছেন, সেই সুদ বাংলাদেশে চলিচ্ছে। সুদের 10,000 টাকার বান্ডি পকেটত লিয়া আমার দেশের ইমানদার আমরা মসজিদে যা নামাজ পড়ি, কতক্ষণ টাকা? আচ্ছা, অজু করলে কি কারু অজু করার পর যদি 22 হারে অজু থাকে, রোজা থেকে দুপুরে 1 প্লেট ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করে সূরা ফাতিহার পর ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আপনি বলেন, বাবা মোজাফফরও একটু দাঁড়াবের, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে, কে হুজুর থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গিয়া করতোয়া নদীতে চলে গেছে মেঘনাথ, ওই টুপি মাছ দিয়ে ঘুরতেই। হ্যাঁ হুজুর, কতক্ষণ টাকা? হ্যাঁ, কোরআন শরীফে যতগুলো অপরাধ আছে, তার ভেতরে কঠিন অপরাধ হলো সুদের গুনাহ। সুদের মতো একটা অপরাধ বাংলাদেশে চলছে, আমরা নির্বিঘ্নে মনেই করতেছি না। কোথায় সুদ নাই? জমির খাজনা বাকি পরে সুদ দেওয়া লাগে, বিদ্যুতের বিল বাকি পরে সুদ দেওয়া লাগে। হ্যাঁ বলতে, আপনি লোন নেবেন সুদ দেওয়া লাগে,
আপনি বিমা করবেন, সুদ দেওয়া লাগে। আপনি কি করবেন, যেখানেই যাবেন সেখানেই সুদ। আপনি মনে করছেন যে গরিব মানুষ কিস্তির টাকা লেছে, ওরা সুদ খাচ্ছে, খাকবা, আমি তো কিস্তি লিনি। তো তোমার যে 40 বিঘা তুমি খাজনাতে 30 বছর হলে দেও নি, দিবের গেলে করছে আগে সুদ দাও তারপরে যা হয়। কি ভাই, আমি যে বক্তা, আমারও 2-1 মাসের বিল বাকি পড়ে কারেন্টের, ভুলে দিবার পারিনি, ওই ফাইন দেওয়া লাগে। কিন্তু ওই কারেন্টের বিলের ওই সুদের নাম হচ্ছে ফাইন, যাতে মুন্সিরা না বুঝতে পারে। কিভাবে আমাকে ইমানটা শেষ করেছে, এই কথা কইলি আমরা খারাপ, আমরা খারাপ। কিয়ামত পর্যন্ত সুদ হারাম হবে না, কিয়ামত পর্যন্ত পর্দা ফরজ হবে না, কিয়ামত পর্যন্ত মানুষ শান্তি পাবে না, কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে না, কিয়ামত পর্যন্ত জিনা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন সংসদে কায়েম না হবে। সংসদ হলো আইন কায়েমের জায়গা। ওই জায়গা যদি কায়েম না হয়, আমাকে পাকানির যেরকম দোষ, আমাকে ওই রকম দোষ। আচ্ছা ভাই, তরকারি পাক করতে কমপক্ষে 12-13টা মশলা লাগে না? হ্যাঁ, লাগার পর তরকারি পাক করেছেন, করতে করতে তরকারি জাল শেষ। ওই সময় কি কেউ কয় ভাই দেখো তো তরকারির তেল কতখানি হতে, তুমি চাকো তো, তরকারির হলুদ কতখানি হচ্ছে, তেজপাতা কতখানি হচ্ছে, সাদা এলাচ কিরকম হচ্ছে, তুমি না চাকো তো, এগুলো কয়? কি কয়? হ্যাঁ, কয় ভাই না লবণ চাকো। তার মানে কি 14টা মশলা দিছেন, কোনো লাভ নাই যদি লবণ কম হয়। এই কথা কয়, 14টা মশলা দিয়া পাক করার পরেও যদি লবণ না দেওয়ার কারণে তরকারি যদি খারাপ হয়, আগে ধরে কাক, ওই পাকানি ধরে, পাকানি কখনো পলে চলে গেছে। আর যদি তরকারি ভালো হয়, সাকিদার তরকারি দেয়, ওই পাকানি আবার পাশে পাশে আছে, আরেকজনে কয় কে ভাই ক্যাঙ্কা হতে, এমনি মানুষ করছে যে তরকারি ভালোই হতে, উনি আরো পামলা অর্জন এসে করছে ক্যাঙ্কা হতে। হ্যাঁ কথা কন, আমাকে দেশে আল্লাহর আইন চালু না থাকার কারণে ওই পাকানির জায়গায় দুর্নাম, আমাকে বক্তাকে ওই রকম দুর্নাম। আমরা ইসলামের কথা বলি, তখন আমাকে কাছে ধরে ধরে জেলত তুলিছে, কথা কনে কেন। আর যারা যারা লবণ দিয়ে তরকারি বিষটা করছে, ওরকে করছে তোরা আমার দলের লোক। কি হযরত মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন 12,000 সাহাবী, তারা জান্নাতি, কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি, কথা কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। আবু জেহেলের সাথে যারা ছিল তারা কি? ফেরাউনের সাথে যারা ছিল, নমরুদের সাথে, ওরা কি 3জন কি আল্লাহর আইন চালু করছিল? নবীরা আল্লাহর আইনের পক্ষে ছিলেন, ওরা ছিল মানুষের আইন তৈরি করার পক্ষে। আল্লাহ এতগুলো ইতিহাস দিয়া কোরআন হাদিসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তারপরও এইবার একটা সুযোগ এসেছে, বাংলাদেশের মানুষ নিজেরা নিজেদেরকে যদি সংশোধন করে আমরা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে পারি, ইনশাআল্লাহ টুডে অর টুমরো বাংলাদেশে এইবার ইসলাম বিজয় হবে, ইনশাআল্লাহ বিজয় হবে। পূর্ব দিকে ইসলামের সূর্য উদিত হয়েছে, দেখা যাচ্ছে দেশের যা পরিবেশ, আমরা সব দেখা শেষ, একটাবার ইসলাম দেখব। অসুবিধা কি? ইসলাম দেওয়া জীবন ব্যবস্থা কে পাঠাচ্ছেন? ইসলামের কথা মুসলমান করলে আমাকেও চোখ গরম, ওরা দিল উজাড় করে শোনে, ওর কিন্তু কোনো বাধা হয় না। আর মুসলমানের কাছে কোরআনের কথা বলে ভাই করছু কি, দেখে শুনে কথা কর। হ্যাঁ, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির বেঈমান, জোরে কান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপী দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত,
খালি ইসলাম বিজয় হলে কোনো টেনশন নাই। সবারই দরকার ইসলাম। আমাদের ইসলাম হয়ে গেছে এমন একটা মানে বেকার, যে দুই টিমের বল খেলা হয় না ভাই, হয় কি হয় না? এইদিকে কি গ্রাম আছে, এইবার একটা কি গ্রাম আছে কোন তো? হ্যাঁ, ভানাই কুষ্টিয়া নাকি কুষ্টিয়া, আর এইবার শালপাড়া। এই দুই গ্রামের বল খেলা, ওদের প্লেয়ার আছে 11 জন, এরা প্লেয়ার না পায় 9 জন নিয়ে ফিল্ডে যাচ্ছে। রেফারি করছে ভাই তোরকে 2 জন কম দে, করছে ভাই প্লেয়ার পাইনি। তো শাল কি ওটা কুষ্টিয়া নাকি শালাই কুষ্টিয়া বলতেছে ভাই আমাকে 2 জন প্লেয়ার অতিরিক্ত আছে, তো ওর কেড়ে জার্সি গাঁও দেয় এর কেড়ে পক্ষে খেলবে উঠছে। আর তো ওই 2 জন কি ওর করে গোল দিবি না এর কেড়ে বাঁচাবি? ওর কি গোল দিবি? যে আমাদের মুসলমানের মধ্যে হচ্ছে কি নবীর এই ইউনিফর্ম, এই পাঞ্জাবি জুব্বা দাড়ি টুপি এগুলো দিয়া অন ইসলামের পক্ষে খেলে খেলে আমাকেও ডিবিট করছে। এইভাবে কি চলবে ইসলাম? না, ইসলাম একটা শান্তির ধর্ম। যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, দুনিয়াতে যদি কল্যাণ চাও, তাহলে রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর জীবদ্দশায় হযরত উমর ফারুক রাসূলকে তরবারি নিয়ে কতল করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিল, কিন্তু দেখা গেল উমর রাসূলের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার পর নবীজির জবান দিয়ে বেরিয়েছিল লা বাদা নবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো উমরকে নবুয়ত দেওয়া হতো, জোরে কন্যা মারহাবা। নবুয়ত দেওয়া হতো উমরকে, সেই উমর 10টা বছর তাম পৃথিবীর অর্ধেকটা রাজত্ব চালিয়েছেন, জোরে বল ঠিক কিনা? আমরা সেই রাজত্বর দিকে আমরা বাংলাদেশ থেকে নিয়ে যেতে চাই। আমরা ক্ষমতায় যাব না, ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে কোরআন, কথা ঠিক কিনা? আসুন, আমরা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা 7 বাজে। বক্তা বেশি কারণে আজকে আমাদের একটু গরিমস হয়ে গেছে, কি ভাই কথা ঠিক কিনা? তারপরেও যতদূর কথা হলো জিস্ট কথা আমি আপনাদেরকে বলেছি। আল্লাহ তাআলা যেন এই কথাগুলি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের এই ছোট ছোট ভাইরা যেভাবে, এই মুনতাসির ভাই যেভাবে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এত বড় একটা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে দীর্ঘজীবী করুক, বলে বলুন আমিন। আল্লাহ যেন দ্বীনের সৈনিক মুজাহিদ হিসেবে তাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে দোয়া করি এই 5 বিবির মাটিতে আল্লাহ যেন ইসলাম বিজয় করে দেয়, যখন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, মা বোনেরা আমার জন্য দোয়া করবেন। আমি সকলের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই মৃত্যুর আগে ইসলাম বিজয় হয়েছে দেখে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দেয়, জোরে করে আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, শালপাড়া বাজার রঘুনাথপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের তাফসীরুল মাহফিলে আল্লাহ সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা, ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন সহ সবাই আমরা বললাম, শুনলাম, কথাগুলি আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, মা বোনেরা যারা হাত তুলেছেন, আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গো,
যারা যেখান থেকে এসেছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আল্লাহ যে ছোট ছোট কিশোরেরা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদের সকলের অন্তরে উমারের মতো ইমানি জজবা পয়দা করে দেন। আয় আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। মা বোনেরা যারা এসেছেন আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দেন, যার মেয়ে নাই মেয়ে দেন। আল্লাহ সকলকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। আল্লাহ আমাদের রেজেকে রুজিতে বরকত দিয়া দেন। আল্লাহ আমরা কৃষিজীবী মানুষ, আল্লাহ আমাদের কৃষিকাজে আপনি বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। ব্যবসায়ী ভাইরা যারা এসেছেন অনেকগুলি টাকা দিয়েছেন, যারা নেতৃবৃন্দ টাকা দিয়েছেন, শ্রোতা মণ্ডলীর ভেতর থেকে আল্লাহ ব্যাগে কাপড়ে যারা টাকা দিয়েছেন সকলের দান কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন আল্লাহ। পরিশেষে দোয়া চাই আল্লাহ যাদের টাকা আছে হজ করার মতো তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ বিশেষ করে দোয়া চাই সম্মানিত সভাপতি সাহেব মুরব্বী মানুষ আল্লাহ বসে আছেন, আল্লাহ তার হায়াতে তয়বা আপনি দান করে দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله